আমার প্রভু পরবর্তী যে সিদ্ধি আমাকে প্রদান করেছেন তা হলো প্রাপ্তি সিদ্ধি, যার প্রভাবে আমি সংসারে দুর্লভ থেকে দুর্লভতর বস্তু প্রাপ্ত করতে পারি। প্রাকাম্য সিদ্ধি দ্বারা আমি মনোবাঞ্ছিত কোনো কামনা পূর্ণ করার শক্তি প্রাপ্ত করেছি। ঈশিত্ব সিদ্ধি দ্বারা আমি যে কোনো অবস্থায় কুশল নেতৃত্ব করার ক্ষমতা রাখি। বশিত্ব সিদ্ধি দ্বারা আমি সমগ্র সংসারে প্রকৃতির যে কোনো চলমান স্থির জড় নির্জীব ব্যক্তি প্রাণী বা বস্তুকে নিজের বশে রাখার ক্ষমতা রাখি। এই সকল সিদ্ধি আমি আমার প্রভু শ্রীরামের আশীর্বাদ দ্বারা লাভ করেছি। আপনাদের কাছে এটাই অনুরোধ যে এই সিদ্ধির কারণে আমাকে মহান ভাবার ভুল করবেন না আপনারা। আমি হলাম সাধারণ একটি বানর মাত্র, যাকে তার প্রভু কৃপা করেছেন আর আমাকে এই সব সিদ্ধি দান করেছেন। আমার মতে শ্রী হনুমান হলেন শ্রেষ্ঠ ভক্ত, কারণ একজন ভক্তই সবসময় তার প্রভুকে ভক্তি করেন, কিন্তু স্বয়ং আরাধ্যের কৃপা দৃষ্টি ওনার ওপর বিরাজমান। একদম ঠিক কথা বলেছ। আর এমন ভক্তি না আমরা কোনোদিন দেখেছি আর না কোনোদিন শুনেছি। শ্রী হনুমান, আমি সব জানি যে আপনি অষ্টসিদ্ধির অধিকারী। শুধু তাই নয়, আমি এটাও জানি আপনার কাছে 9 নিধিও আছে। মহাপদ্ম নিধি, পদ্মনিধি, নীল নিধি, মুকুন্দ নিধি, নন্দ নিধি, মকর নিধি, কশ্যপ নিধি, শঙ্খ নিধি, খর্ব নিধি। দেবী রাধা, আজ আপনি নিধির কথা স্মরণ করিয়ে আমাকে ভাবে বিভোর করেছেন। আমার সেই দুর্লভ মুহূর্তের কথা মনে পড়ে গেল, যখন সীতামাতা স্বয়ং আমাকে 9 নিধি প্রদান করেছিলেন। আমি এটাও জানি আপনি বজরংবলী, নিজের শক্তির সাথে নিজের প্রভুর ভক্তি করতে সবসময় তৎপর থাকেন। আজকের আগে আপনি যা যা মহান কাজ করেছেন সেই সম্পর্কে আমি অবগত। আপনার মতো এমন পরম বলশালী আর কেউ হতে পারে না হনুমান। ব্যাস 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 ব্যাস, আমি জানতাম যদি একবার আপনাকে আমি নিজের সিদ্ধি আর বিধির ব্যাপারে জানাই, তাহলে আপনি নিজেই এই প্রতিযোগিতা শেষ করে দেবেন আর নিজের পরাজয় স্বীকার করে নেবেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সবার সামনে নিজের পরাজয় স্বীকার করলেন। না না শ্রী হনুমান, না মানে? আমি তো শুধু আপনার প্রশংসা করছিলাম, কারণ বাস্তবে আপনি তার যোগ্য। তার মানে এই নয় যে আমি আমার পরাজয় স্বীকার করেছি। ভক্তির ব্যাপারে এখনো আমার বক্তব্য এটাই যে আমার ভক্তি সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, যদি তাই হয় তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন আগে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। খুব ভালো। রাধাও হনুমানের মতো উত্তর দেবার সুযোগ অবশ্যই পাবে। এসব আপনি কি বলছেন শ্রীরাধা? আপনি মহাবলী হনুমানের সাথে কিভাবে প্রতিযোগিতা করতে পারেন? কারণ ওনার শক্তি, সিদ্ধি এবং নিধি এগুলো খুবই দুর্লভ। হ্যাঁ শ্রীরাধা, এখন তো আমিও এটা বলবো যে আপনি শ্রী হনুমানের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিন। সিদ্ধান্ত এবার তোমাকে নিতে হবে রাধা।
তুমি এই প্রতিযোগিতাতে সামনেও এগিয়ে যেতে পারো, আবার পিছুও হটে যেতে পারো। শ্রীরামের ভক্তি আর শক্তি শ্রী হনুমানকে শক্তিশালী বানিয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণের ভক্তির শক্তি সম্পূর্ণ দ্বারকাকে বিত্তশালী করেছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধার এই প্রত্যুত্তর শ্রী হনুমানের সিদ্ধিকে যোগ্য জবাব দিতে পারবে কি? হনুমানের সমান তো রাধার কাছে একটাও সিদ্ধি নেই। এবার কি করবে রাধা? তোমার সবথেকে বড় শক্তি আমার প্রতি তোমার ভালোবাসা, রাধা। শ্রী হনুমান, আমার কাছে না অষ্টসিদ্ধি আছে আর না 9 নিধি আছে। এবার আমার পরাজয়ের প্রতিশোধ পূর্ণ হবে। এবার রাধাকে নিজের পরাজয় স্বীকার করতেই হবে। আপনি যা করেছেন সেটা আপনার ভক্তির প্রতীক, কিন্তু আমি যেটা করতে পারি সেটা কি আপনি পারবেন? আমি অবশ্যই সেটা করে দেখাবো। আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করে দেখাবো। আমি এখানে আজকে সবার সামনে এটাই প্রমাণ করে ছাড়বো যে আমিই হলাম সর্বশ্রেষ্ঠ ভক্ত। ব্যাস। আমার মতো কি ভালোবাসতে পারবেন আপনি? হ্যাঁ, আমি আমার প্রভু শ্রীরামকে অগাধ ভালোবাসি। আমার কৃষ্ণের প্রতি যে প্রেম আছে সেই প্রেম করতে পারবেন না। আচ্ছা শ্রীকৃষ্ণ, এ কেমন কথা? প্রেম তো প্রেমই হয়, প্রেমে আবার ভেদাভেদ কিসের? এটা তো দ্বারকাধীশের বাঁশির সুর বাজছে। কিন্তু দ্বারকাধীশ তো বাঁশি বাজাচ্ছেন না। এই বাঁশির সুরটা আসছে কোথা থেকে? আমার হৃদয় থেকে, আমার হৃদয় থেকে। আমার প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে বাঁশির সুর রয়েছে। এরকমই প্রেম রয়েছে কৃষ্ণ আর আমার মধ্যে। বলুন, আপনি কি এরকম করতে পারবেন? Krishna 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 Krishna